আরেকজন বলছে জয় শ্রীরাম। বাজে ভাষা আমার মুখে আসবে না, ভদ্রবাড়ির ছেলে বলছে ড্যাশে ঢুকিয়ে। এরপরেও ঘুমাবেন নাকি আপনারা? এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ আছি, আমি মারপিট করতে বলবো না, আমরা পারবো না। আমাদের গলায় তুলসী থাকে তো। আমরা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দামোদর মাস করি। এই চৈত্র নবরাত্রিতে বহু মানুষ সম্পূর্ণ একবেলা খাওয়ার খাবেন অনেক নিষ্ঠার সঙ্গে। কার্তিক মাস, দামোদর মাস পালন করি। আমরা এসব পারবো না, আমাদের এগুলো শেখায়নি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই, নওদার হিন্দু ভাইও তো আমার ভাই। এই বোধ আপনাদের জাগাতে হবে। আমার উপর খুব রাগ, আমার কোনো অসুবিধা নেই। বাড়ির জিহাদিরা আমার গাড়ি ভাঙলো, আমি এক সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এসেছি। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি, সব তো পরে হবে। 85% ছিলাম, 67 হয়ে গেছে। আর 10-15 বছর পরে আমরা 50-এর নিচে নেমে যাব। তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে। কেন্দ্রাবাড়ির প্রধানমন্ত্রীর নাম হবে শাহাউদ্দিন, দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল, এখানকার প্রধানমন্ত্রী হবে দু ভাইয়ের কেউ একজন, রুকু নাজু। ওদিকে কমলপুরে, আমদাবাদে সামাদ হয়ে যাবে, রোশন হয়ে যাবে, কাজাহার হয়ে যাবে, সব প্রধানমন্ত্রী হয়ে যাবে। আর বলবে পুলিশ তো আমার, এ কিচ্ছু হবে না, আমরা যাহা বলিব তা হবে। নন্দীগ্রামেও তো 2জন হিন্দু শহীদ হয়েছে, তারা তো বিজেপির নেতা ছিল না। দেবব্রত মাইতি চিল্লগ্রাম, অপরাধ কি? শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি। পদ্ম ফুলে রাজনীতির নামে, চা পাওয়ার নামে, জাতপাতের নামে বিভক্ত হয়ে থাকি, আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না। তাই আজকের এই হিন্দু নববর্ষের দিনে, চৈত্র নবরাত্রির দিনে, আর্য সমাজের প্রতিষ্ঠার দিনে, রাজা বিক্রমাদিত্য রাজ্যাভিষেকের দিনে, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের রাজ্যাভিষেকের দিনে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাত ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসুন শপথ গ্রহণ করে নন্দীগ্রাম যা পেরেছে আগামী দিনে বাংলাও সেটা করতে হবে। একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন, সুরক্ষা, প্রতি মাথায় ছাদ, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে। আমরা চাই সবাই নিজ নিজ ধর্ম পালন করুক, শান্তিতে পালন করুক, উৎপাতের সঙ্গে নয়। এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য। মহাকুম্ভ কুম্ভ নয়, অমৃত কুম্ভ। 66 কোটি হিন্দু স্নান করেছেন, মহাকুম্ভের পূর্ণ স্নান, এক হয়েছে হিন্দুস্তান। আগামী 6 এপ্রিল নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়ার গাংড়াতে 4 বিঘা জমির উপরে ভব্য রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টায় শিলান্যাস, 9:30টার মধ্যে আপনারা সবাই পৌঁছাবেন। পবিত্র সৌমিত্ররা আছে, সমস্ত পরিবহনের ব্যবস্থা থাকবে। সবাই মাথায় তিলক লাগিয়ে আপনারা সবাই স্নান করে পবিত্র হয়ে আপনারা নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে
যে মন্দির নির্মাণের শুরু হতে চলেছে উপবিষ্ট হবেন, এই আহ্বান আমন্ত্রণ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে করলাম।